নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই খুব ভালো আছেন। এটি আমার প্রথম ব্লগ। দয়া করে আমার কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমরা গত 2023 সালে বিশাখাপত্তনম এবং আরো আশেপাশে আরো কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তারই কিছু কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম এই ভেবে যে আমি একটি বড় ব্লগ বানাবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি। অবশেষে আজ ভিডিও এডিটিং করে রেকর্ডিং এ বসেছি। Mama, mama, bye, bye. Mama, bye. Video, দুধ ভাত দুধ ভাত ঘরে বসে খাই খাই। আর আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি ধরে সোজা শালিমার স্টেশনে চলে আসি এবং সেখান থেকেই 3:15 করমণ্ডল এক্সপ্রেসে উঠি এবং সেটি আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেয় পরের দিন সকাল 4:20-তে। আমরা রওনা হয়ে গেছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ওই যে সেই বড় লাঠিটাও কিন্তু আছে সঙ্গে, এই যে এই ব্যাগের মধ্যে সেই লাঠিটা, এই বড় লাঠি মোটা। আর ধোবো তুই প্রজাপতি কোনটা? প্রজাপতি, হ্যাঁ তাই তো, প্রজাপতি টিয়া পাখি, ওটা তো আউল। পেঁচা কোনটা? ওটা পিঁপড়ে। এটি হচ্ছে আমাদের হোটেল রয়্যাল বিশাখা গেস্ট হাউস। হোটেলটির ভাড়া ছিল পার রুম 1500 টাকা করে। হোটেলটি ছিল আর.কে বিচের কাছাকাছি। এই ছিল আমাদের রুমটি। 4 বেডের রুম ছিল, কিন্তু আমরা দুজনাই ছিলাম। এই যে টিভি, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড়। হোটেলটি খুবই খোলামেলা ছিল। এটা হচ্ছে ব্যালকনি। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিচ। এখন আমরা বেরিয়ে পড়েছি সকল সাইট সিন গুলো ঘুরে দেখার জন্য। তুমি কি খাচ্ছ? গাড়ির জানালা দিয়ে দেখা হলো যার দারুণ সমুদ্র এবং পাহাড় একসাথে। পাহাড় ওই দেখো। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সীমাচলম টেম্পল। তারপরে আমরা চলে এসেছিলাম ইয়ারদা বিচে। বিচটি অসাধারণ সুন্দর। সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছিলাম এবং তারপরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। এই যে আমাদের লাঞ্চ, যেটি ছিল ভেজ থালি, এটি পড়েছিল 120 পার প্লেট। এখন আমরা লাঞ্চ সেরে চলে এসেছি ডলফিন নোজ ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো ভাইজ্যাগ শহরটিকে দেখা যায় এবং দারুণ লাগে। আর একটি পাহাড় দেখে মনে হয় যেন একটি ডলফিন সমুদ্রের জলে শুয়ে শুয়ে পেট পোহাচ্ছে।
হচ্ছে ভাইজ্যাকে রাতের ভিউ সমুদ্রের ধারে, এবং ভাইজ্যাক শহরটি আলোয় আলোকিত হয়ে আছে। এটি হচ্ছে পরের দিন একটি সাইট সিনের ভিউ। কিছু কিছু রাইড দেখে শুনে খুব খুশি হয়ে গিয়েছিল এবং সেই রাইডে চড়ছে কত আনন্দ সহকারে। আমাদের তারপরের ডেস্টিনেশন ছিল কৈলাসগিরি পার্ক। এটি হলো হরগৌরীর মূর্তি। পার্ক থেকে ভাইজ্যাকের এই ভিউ পয়েন্টটিও অসাধারণ। এটি হলো ঋষিকন্যা বিচ। বিচগুলি সত্যি অসাধারণ। এখানকার সমুদ্রগুলোর অন্যরকম বিশেষত্ব হলো এখানকার জলের রঙগুলো, যা সত্যি মন ভালো করে দেয়। আমার দিকে তাকাও। আমাদের তার পরবর্তী গন্তব্য ছিল তোতলাকোন্ডা বা ভীমকোন্ডা। এটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। 120 একর জমি জুড়ে বিস্তারিত এই শিক্ষা কেন্দ্রটি। এখানে বেশ উঁচু উঁচু স্তম্ভ টাইপের করা আছে, যেখানে বৌদ্ধ শিক্ষার্থীরা বসতেন, এবং মাঝখানে বড় যে স্তম্ভটি ওখানে শিক্ষক বসতেন বা গুরু বসতেন, বসে তাদের শিক্ষাদান করতেন। তারপর আমরা চলে গিয়েছিলাম তোতলাকোন্ডা বিচে, যেখানে একটি সুন্দর ন্যাচারাল আর্চ তৈরি হয়েছে। এটি আমার প্রথম দেখা ন্যাচারাল আর্চ। আমাদের তারপরের গন্তব্য ছিল কুরসুরা সাবমেরিন। এটি একটি বাস্তব সাবমেরিন, যেটি আগে ইন্ডিয়ান নেভিতে ব্যবহার করা হতো। এই সাবমেরিনটিতে কন্ট্রোল রুম, র্যাডার রুম, সোনার রুম প্রভৃতি প্রদর্শিত হয়, এবং যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র ইত্যাদিও দেখানো হয়ে থাকে। এই সাবমেরিনের ভেতরে নেভিরা কোথায় থাকতেন, কিভাবে আহার গ্রহণ করতেন বা কোথায় বসে আহার গ্রহণ করতেন, সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটি হলো সেই কন্ট্রোলার রুম, যেখান থেকে তারা সম্পূর্ণ সাবমেরিনটিকে কন্ট্রোল করত।
এখানে হলো কিচেন, যেখানে তাদের খাবার দাবার তৈরি হতো। এটি হলো দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয়তম সাবমেরিন জাদুঘর। এই মিউজিয়ামটির পাশেই রয়েছে আরেকটি মিউজিয়াম। এটি অবশ্য একটি এয়ারক্রাফট মিউজিয়াম। এখানেও বায়ুসেনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র মিউজিয়ামে রাখা হয়েছে। এই মিউজিয়ামের মূল আকর্ষণ হলো TU-142M নামে এই বিমানটি, যেটি পূর্বে ভারতীয় বায়ুসেনাতে ব্যবহার করা হতো। এরপর আমরা ওই এয়ার মিউজিয়ামেরই মাঠে বসে কিছুটা বিশ্রাম করে নিচ্ছিলাম। আর এটিই ছিল আমাদের ভাইজ্যাক ভ্রমণের শেষ ডেস্টিনেশন। এরপর আমরা এখান থেকে যাব আরাকু ভ্যালিতে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।